আসসালামু আলাইকুম। বাংলাদেশের কে কোথা থেকে আমার এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে বুঝতে পারবো কোন এরিয়াতে ইন্টারনেট আছে আর কোন এরিয়াতে নাই। এমনি বাংলাদেশে সব জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট মানে ওয়াইফাইটা চালু হয়েছে, কিন্তু ওয়াইফাই চালু হলেও নেট আচ্ছা, কানেকশন অনেক আপনারাই স্লো। বলেন চিকিৎসাটা কারণ আসলে কার আপনারা জানেন প্রয়োজন? সে কাকে অসুস্থ মনে হয়? ব্রডব্যান্ডের বুবলিকে না জায়গায় উপবিশ্বাসকে? আমার মনে হামলাকারীরা হয় মানসিকভাবে যারা বিকারগ্রস্ত ছাত্রত্ব দাবি অপবিশ্বাস। করে মর্মান্তিকভাবে আগুন লাগিয়েছে বিভিন্ন বড় বড় সেক্টরে। তো একটু ইন্টারনেটের ক্ষতি হয়েছে, সেটা সারাতে একটু সময় লাগছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত ফেসবুকটা চালু করতে পারবো, ফেসবুকে আমরা আবার আগের মতো অ্যাক্টিভিটিস দেখাইতে পারবো। কিন্তু কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। আসসালামু আলাইকুম। দয়া করে কেউ গুজব ছড়াবেন না, বিভ্রান্তমূলক পোস্ট ভিডিও আপলোড করবেন না। এমন কোনো ভিডিও বা পোস্ট আপনারা আপলোড করবেন না যেন বাইরের দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলে সেটা আমাদেরও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। 7 দিন যে আপনারা নেট ইউজ করতে পারছেন না, সেটা আপনাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আপনারা জানেন। এমনকি সরকার থেকে জানিয়েছেন যারা উস্কানিমূলক বা গুজব ছড়াবেন তারা বেশি দিন আর ফেসবুক ইউজ করতে পারবেন না, নেট ইউজ করতে পারবেন না। ফেসবুক মেটার সাথে ওরা যোগাযোগ করে পুরো ফেসবুক বাংলাদেশ থেকে মানে একদম নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবে। যেমন চায়নাতে, জাপানে, কোন কোন দেশে নাকি ফেসবুক ইউজ করা যায় না, হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় না, তেমনি বাংলাদেশে তেমন সিস্টেম চালু করা হবে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোনো অ্যাপস তো বাংলাদেশে পারমিশন দিবে না রাখতে। তাই আপনারা যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বা আপনারা যে কানেক্টেড থাকতে চান, দেশের ভাবমূর্তি ধরে রাখতে চান, অবশ্যই সরকার যেভাবে বলবে সেটা করা উচিত। দেশের জন্য হোক, জনগণের ভালোর জন্য হোক। এই যে নেট আছে দেখে আমাদের সব কিছু কিন্তু অনেক গতি সীমা অনেক কিছু মানে বেড়ে গেছে। কিন্তু দেখেন নেট নাই, আমরা কিন্তু অনেক কিছু থেকে আমরা মানে পিছিয়ে যাচ্ছি। নেট না থাকলে আমরা অসহায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ আমরা এটা থেকে বঞ্চিত হব খুব শীঘ্রই। কারণ আমাদের খাসিয়তের কারণে, আমাদের খাসিয়ত এত ভালো, আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করি, দেশের ভাবমূর্তি নষ্ট করি। এই জন্য সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ আমরা সামনের সপ্তাহে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আগের মতো ইউজ করতে পারবো, কিন্তু যদি দেশের ভাবমূর্তি নষ্ট হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ দেশ থেকে একদম বিতাড়িত করা হবে। কি জানেন তো, আগে মানুষ গল্পের বই লেখা বিক্রি করে কিছু টাকা পয়সা কামাইতো, এখন ফেসবুকে গুজব লেখা বহুগুণ বেশি কামায়। আর বাঙালিদের কথা কি বলবো, নেগেটিভ ভিডিও, নেগেটিভ ক্যাপশনের ভিডিওটা বেশি দেখে বেশি ভিউ হয়, আর গুজব বেশি বেশি শেয়ার হয়, বেশি বেশি প্রচার করে, এটাই বাঙালিদের নিয়ম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন কোটা আন্দোলন ঘিরে আমার অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা অনেকে মারা গিয়েছেন, অন্যান্য সংগঠনের মানুষও মারা গিয়েছেন। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, আমরা সকলের জন্য দোয়া করি। সবাই একবার হলে আমিন লিখে যায়। সকলকে আল্লাহ ভালো রাখুক, তাদের ফ্যামিলিকে আল্লাহ শোক সইবার সহ্য দান করুক। আর দেশের জন্য সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে একটু স্বস্তি ফিরে আসে। বাংলাদেশের স্বস্তি ফিরাটা খুব দরকার, বাংলাদেশ এখন ক্ষতির মুখে।